আসসালামু আলাইকুম। ঈদের পরে সবাইকে জানাচ্ছি বাসি ঈদের শুভেচ্ছা। আজকে কুরবানি ঈদের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই রেসিপিটি মূলত যখন ফ্রিজ ছিল না তখন মাংস সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। এটি পুরানো ঢাকার একটি ঐতিহ্য রেসিপি, যার জন্য প্রয়োজন হবে হাড্ডি ছাড়া ফ্রেশ মাংস ও চর্বি। এখানে আমি যে পরিমাণ মাংস নিয়েছি তার সমপরিমাণ চর্বিও নিয়ে নিয়েছি। চলুন রেসিপিটি তৈরি করা যাক। এই রেসিপিটা তৈরি করতে আমাদেরকে এমন একটি পাত্র নিতে হবে যে পাত্রটি আমরা পরবর্তীতে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবো। মাংসের উপরে চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বি দেয়া হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেয়া হয়ে গেলে এখন দিব পরিমাণ মতো লবণ। লবণ পরেও দেখে আবার দেয়া যাবে। আমি এখন আন্দাজ মতো দিয়ে চুলায় চাপিয়ে দিলাম। হালকা হালকা মেশানোর চেষ্টা করব। চুলার ফ্লেমটা হাই থাকবে। ঢেকে দিলে দ্রুত বলকটা চলে আসবে। আমি এখন আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব আধা কাপ পানি। আমি 1 গ্লাসের মতো পানি নিয়েছি, কিন্তু আধা কাপ পানি দিয়েছি। এখন এটা ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এবার ঘরোয়া কিছু গরম মশলা দিয়ে দিব, যা আমাদের সবার ঘরেই থাকে। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, এগুলো দিয়ে হালকা নেড়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। চুলার ফ্লেমটা এ পর্যায়েও হাই থাকবে। দেখুন সব মিশে একটা সুন্দর কালার চলে এসেছে। এখানে চাইলে অনেকে কাঁচামরিচ ব্যবহার করতে পারে, তবে আমি কাঁচামরিচ দেইনি। আমি চাচ্ছি না কোনো পানি জাতীয় কিছু এখানে থাকুক। এই রান্নাটা একদিনে কমপ্লিট হবে না, আজকে এমনই রাখবো। সম্পূর্ণ চর্বিও গলেনি, কিছু পানিও আছে। পরবর্তী দিনে ফিরে আসছি। পরের দিন সকালে যখন আমি খুললাম, এই যে চর্বিগুলো জমে গেছে। গরম অত্যাধিক হওয়ার কারণে চর্বিগুলো ঠিকমতো জমেনি। আজকে চুলার তাপে সম্পূর্ণ রান্না শেষ করব। চর্বিগুলো গলে যাবে এবং পানিও শুকিয়ে যাবে এবং মাংসগুলো সম্পূর্ণ চর্বিতে ডুবা থাকবে। দেখুন এটার ফাইনাল লুক। এই মাংস দিয়ে আমি আরও কী কী রেসিপি তৈরি করব তা পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।